আওলাদ মানে সন্তান। আল্লাহ তাআলা বলছেন যে তোমার ধন সম্পদ সন্তান সম্পত্তি সন্তানের জন্য বলছেন, আওলাদুকুম মানে সন্তান। আল্লাহ বলছে তোমার সন্তান সম্পত্তির লোভে তুমি এই পৃথিবীকে তুমি ভুলে যেও না। যদি তুমি পৃথিবীতে যদি তুমি ভুলে যাও তাহলে তুমি খাসির ক্ষতিগ্রস্তের মধ্যে অন্তর্ভুক্ত হবে এবং তুমি জান্নাতে যেতে পারবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা এটা আমাদেরকে বললেন। কিন্তু আজকে আমরা পৃথিবীর বুকে এত কিছু করে যাচ্ছি, এই বলে আমরা আজকে দুনিয়াতে অনেক কিছু করছি, বাড়ি করছি, ঘর করছি, কিন্তু আমরা আল্লাহর রাস্তায় কিছু দান করতে পারি না। কিন্তু আল্লাহ তাআলা বলছেন যে এই পৃথিবীকে আমি পরীক্ষা হল করে পাঠিয়েছি, তুমি যত পারবে তুমি দান করবে, তুমি যত পারবে তুমি তাসবিহ তাহলিল করবে, তুমি পৃথিবীর বুকে যত পারবে তুমি আমল করবে, নামাজ পড়বে, তাহাজ্জুদ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতে দেব। কিন্তু তুমি যদি এগুলো যদি না করো তাহলে তুমি ক্ষতিগ্রস্তের মধ্যে অন্তর্ভুক্ত হবে। এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি নিজেই তিনি বলেছেন। এরপর আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কুরআনের মধ্যে তিনি আবার এই আয়াতটাকে আবার অন্য আয়াত দিয়ে আল্লাহ তাআলা বলছেন এই ধন সম্পদের জন্য। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আমার আল্লাহ বলছেন আলহাকুমুত তাকাসুর, ধন সম্পদ তোমাকে আত্মভোলা করে রাখে। কোথা থেকে আত্মভোলা করে রাখে? আল্লাহ বলছেন ধন সম্পদ তোমাকে কবর থেকে আত্মভোলা করে রাখে, ধন সম্পদ তোমাকে দুনিয়া থেকে আত্মভোলা করে রাখে, ধন সম্পদ তোমাকে জান্নাত থেকে আত্মভোলা করে রাখে, ধন সম্পদ তোমাকে আখিরাত থেকে আত্মভোলা করে রাখে। এর জন্য আল্লাহ বলছেন তুমি পৃথিবীর বুকে তুমি অনেক ধন সম্পদ থেকে তুমি বেঁচে থাকো। যদি তুমি ধন সম্পদ যদি অনেক কামাই করে ফেলো তাহলে তুমি এই ধন সম্পদের কারণে তুমি পৃথিবী নিয়ে মগ্নহারা হয়ে যাবে এবং আখিরাতকে তুমি ভুলে যাবে। কারণ এটা আল্লাহ বলছেন আলহাকুমুত তাকাসুর, ধন সম্পদ তোমাকে আত্মভোলা করে রাখে, দুনিয়া কিয়ামত আখিরাত জান্নাত জাহান্নাম থেকে আত্মভোলা করে রাখে। কিন্তু আমার আল্লাহ বলছেন হাত্তা যুরতুমুল মাকাবির, তুমি আজকে দুনিয়াতে আছো, তুমি পৃথিবীর বুকে আছো, তুমি বুঝো না এই দুনিয়াটা কি, তুমি বুঝো না জান্নাত কি, তুমি বুঝো না জাহান্নাম কি, জাহান্নামের শাস্তি কতটা কঠিন এটাও তুমি জানো না। কিন্তু তুমি জানবে যে তোমার এই পৃথিবীটা কি আর ওই আখিরাতটা কি। আল্লাহ বলছেন কবে জানবে, কবে বুঝবে? হাত্তা যুরতুমুল মাকাবির, যেদিন তুমি কবরে ঢুকবে, যেদিন তুমি গাড়ায় ঢুকে যাবে, যেদিন তুমি কবরে চলে যাবে সেদিন তোমার জ্ঞান বাড়বে, সেদিন তোমার বুদ্ধি বাড়বে, তোমার সেদিন হুঁশ হবে, জ্ঞান হবে। কিন্তু আমার আল্লাহ বলছেন কোনো লাভ হবে না। তোমার যতক্ষণ শ্বাস আছে, যতক্ষণ জ্ঞান আছে, যতক্ষণ তোমার হুঁশ আছে, তুমি আল্লাহর ইবাদত করো। আমার আল্লাহ তোমাকে যেই কথাগুলো বলেছে ওগুলোকে তুমি মানো এবং যেগুলোকে বর্জন করেছে, যেগুলোকে দূরে থাকতে বলেছে ওগুলো থেকে তুমি দূরে থাকো, তুমি হবে সফলকাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন যেগুলো থেকে তোমাকে দূরে থাকতে বলেছে সেগুলো থেকে তুমি দূরে থাকো এবং যেগুলো থেকে তোমাকে করতে বলেছে, আদেশ করেছে, এগুলোকে তুমি করো, তুমি হবে সফলকাম। এটা আমার আল্লাহ তাআলা লাস্ট আয়াতে তিনি বলে দিলেন যে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, যারা এই নীতিবিধানগুলো মেনে চলবে, যারা এই পয়েন্টগুলো মেনে চলবে তারাই হবে সফলকাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা এটা বলে দিলেন। কিন্তু আবার আল্লাহ তাআলা ঘুরিয়ে বললেন যে হে পৃথিবীর মানুষ, তোমরা আর একটা কথা জেনে রাখো, তোমাদেরকে আমি পৃথিবীর বুকে কেন এনেছি তুমি কি জানো? তোমাকে আমি বানিয়েছি ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, প্রত্যেক মানুষকে এবং প্রত্যেক জিনকে আমি শুধুমাত্র ইবাদতের জন্য আমি পাঠিয়েছি। আল্লাহ তাআলা আমাদেরকে ইবাদতের জন্য পাঠিয়েছেন। এবার আপনি পৃথিবীর বুকে কদিন বাঁচবেন, আমি পৃথিবীর বুকে কদিন বাঁচবো, আল্লাহ তাআলা বলছেন তোমার এটাও আমি তোমার লিপিবদ্ধ করে দিয়েছি তোমার ভিতরে, যে তুমি কবে মরবে, তুমি কোনখানে মরবে, এটাও আমি আল্লাহ রাব্বুল আলামিন লিপিবদ্ধ করে রেখেছি। আল্লাহ তাআলা বলছেন যে তোমাকে আমি সব